প্রিয় ছাত্রছাত্রী, চলে এসেছি সামার প্রজেক্টের ভূগোল বিষয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওর টপিক হলো শিলা বলতে কি বোঝো। শিলার প্রধান শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। শিলা প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকেই শিলা বলে। বৈশিষ্ট্য, শিলার বৈশিষ্ট্যগুলি হল: ১. উপাদান: নুড়ি, পাথর, মাটি, কাঁকর, বালি প্রভৃতি সবই শিলার অন্তর্গত। ২. শিলা গঠনকারী খনিজ: শিলা গঠনকারী কয়েকটি খনিজ পদার্থ হল কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, অলিভিন, পাইরক্সিন প্রভৃতি। পরের পয়েন্ট, শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে শিলাকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা ১. আগ্নেয় শিলা, ২. পাললিক শিলা এবং ৩. রূপান্তরিত শিলা। নিচে যেভাবে লেখা আছে এভাবেও লিখতে পারো বা উপরের মতন ১, ২, ৩ করেও লিখতে পারো। ১. আগ্নেয় শিলা: ভূ অভ্যন্তরের উত্তপ্ত আগ্নেয় পদার্থ যেমন ম্যাগমা এবং ভূপৃষ্ঠে নির্গত লাভা জমাট বেঁধে যেই শিলার সৃষ্টি হয় তাকে বলে আগ্নেয় শিলা। পৃথিবী সৃষ্টির আদি পর্যায়ে গলিত আগ্নেয় পদার্থ বা ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে এবং জমাট বেঁধে ভূত্বকের সৃষ্টি করে। পরবর্তীকালে ভূত্বকে ছোট বড় বিভিন্ন ফাটল ও আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে উত্তপ্ত তরল ম্যাগমা বেরিয়ে এসে ভূপৃষ্ঠে জমা হয় এবং কালক্রমে তা ঠান্ডা ও শক্ত হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। ২. পাললিক শিলা: বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর, মহাসাগর, নদী বা হ্রদের স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে ওই পলি জমাট বেঁধে যেই শিলা গঠিত হয় তাকেই পাললিক শিলা বলে। উদাহরণ: বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর প্রভৃতি। ৩ নম্বর পয়েন্ট, রূপান্তরিত শিলা: দীর্ঘ সময় ধরে ভূত্বকে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে আগ্নেয় শিলা ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়। পূর্বের রূপ বা অবস্থার পরিবর্তন হয় বলে এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। উদাহরণ: নিস, মার্বেল, কোয়ার্টজাইট, সিলেট প্রভৃতি। প্রজেক্ট লেখার শেষে কৃতজ্ঞতা স্বীকার লিখবে। কিভাবে কৃতজ্ঞতা স্বীকার লিখতে হয় দেখো। কৃতজ্ঞতা স্বীকার বলে পয়েন্ট করবে: আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কুয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় দেবদাস দত্ত মহাশয়কে, কারণ ওনার সহযোগিতা ছাড়া আমার পক্ষে প্রকল্পটি সম্পূর্ণ করা সম্ভব হতো না। এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় সহপাঠী, বন্ধু ও বান্ধবীদের, যাদের সাহায্যে আমি প্রকল্পটি রূপায়ণ করেছি। দেখো, কৃতজ্ঞতা স্বীকার লিখবার সময় বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের বিদ্যালয়ের নাম ও প্রধান শিক্ষকের নাম লিখবে, তারপর যা আছে সেম লিখে দেবে। কৃতজ্ঞতা স্বীকার লেখা শেষ হলে বাম দিকে ডেট লিখবে এবং ডান দিকে তোমার সই করবে, তাহলেই প্রজেক্ট লেখা কমপ্লিট হয়ে যাবে।